অপরিচিত কেউ আপনার ফোনে কল দিলে কিভাবে তার ফেসবুক আইডি, তার হোয়াটসঅ্যাপ আইডি এবং তার ছবি বের করবেন, চলুন দেখে দেই আজকের এই ভিডিওতে। তবে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিন। ভালো লাগলে লাইক করে কমেন্ট করবেন। প্লে স্টোর থেকে আমাদের একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। তো অ্যাপ্লিকেশন ডাউনলোড করার জন্য আমি প্লে স্টোরে চলে আসলাম। চলে এসে এখানে সার্চ বারে লিখবো ইকন। তো বানানটা দেখে নিন। ইকন লিখে সার্চ করার পর এই ইকন সফটওয়্যারটি কিন্তু ওপেন হয়ে গেছে। তো এটাকে সিম্পলি ইনস্টল করে নেব। ইনস্টল হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করুন। তো ইনস্টল হয়ে গেছে, এখন এটাকে আমরা ওপেন করে নেব। যতগুলো পারমিশন চাবো অ্যালাউ করে দেব, তারপর গেট স্টার্টে ক্লিক করে দেব, তারপর কন্টিনিউয়ে ক্লিক করে দেব। এখন ইকনটাকে আমরা সিলেক্ট করে নেব, তারপর সেট অ্যাজ ডিফল্ট এখানে ক্লিক করে দেব, তারপর গেট স্টার্ট। এখন এই দুটাকে আমাদের এনেবল করে নিতে হবে। তো এনেবল করার জন্য এনেবলের অপশনটা যে রয়েছে সেখানে ক্লিক করে দিলে এখানে ইকনটাকে আমরা সিলেক্ট করে সেট অ্যাজ ডিফল্টে ক্লিক করে দেব, তারপর দ্বিতীয়টাকেও এনেবল করতে হবে। তো দ্বিতীয়টাকেও এনেবল করার জন্য ক্লিক করে অ্যালাউ করে দিলাম। এখন কন্টিনিউতে ক্লিক করে দেব, তারপর আমাদের এখানে একটা নাম্বার দিতে হবে। আমি আমার নাম্বারটা দিয়ে নিচ্ছি, আপনারা আপনাদের নাম্বারটা দিয়ে দিবেন। তারপর কন্টিনিউ ক্লিক করে দিলেই এখানে আপনাদেরকে কিছু সময়ের ভিতরে একটা ভেরিফিকেশন কোড আসবে, সেটা কলেও আসতে পারে, মেসেজেও আসতে পারে। আপনারা ধৈর্য ধরে ওয়েট করুন। তো এখন এই দেখেন আমার এখানে কল চলে আসছে। তো কল আসার পর তারা কিন্তু এটাকে ভেরিফিকেশন করবে। তো এর জন্য কিন্তু অবশ্যই আপনাদের নেট কানেকশন চালু থাকতে হবে, না হলে কিন্তু হবে না। তো আমি দেখেন নেট কানেকশনটা আমি দেখিয়ে দিলাম, আমার কিন্তু চালু রয়েছে। তো এখন আমার ভেরিফিকেশনটা কমপ্লিট হবে, একটু ওয়েট করতে হবে। হ্যাঁ, আমার কিন্তু সাকসেসফুলি ভেরিফিকেশনটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা আমাদের দ্বিতীয় স্টেপে যাব। এখন এখানে আমাদের স্টেপটা হচ্ছে, এখানে আমাদেরকে নাম দিতে হবে। আপনারা আপনাদের নাম লিখে নেবেন এবং কি আপনার চাইলে আপনাদের প্রোফাইলে একটা ছবি বা পিকচার অ্যাড করে নিতে পারেন। তার জন্য আপনারা আপনাদের গ্যালারি থেকে ছবি অ্যাড করে নেবেন। তো আমি গ্যালারি থেকে আমি ছবিটা অ্যাড করব না এখন, আপনারা চাইলে ছবিটা অ্যাড করে নিতে পারেন। তারপর কন্টিনিউ ক্লিক করলে কিন্তু আমার ফোনে যতগুলো সেভ নাম্বার রয়েছে তাদের প্রত্যেকের ফেসবুক আইডিতে যেই ছবি দেওয়া রয়েছে সেই ছবিগুলো কিন্তু আমার এখানে ওপেন হচ্ছে তাদের নাম্বারের সাথে। তো নাম্বারের সাথে আমরা যদি এই দেখেন তার নাম্বারে ক্লিক করলে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এগুলো কিন্তু চলে আসছে। ফেসবুক ক্লিক করলে তাদের ফেসবুক অ্যাকাউন্টে কিন্তু নিয়ে যাচ্ছে। এটাকে যদি আমি ব্যাক করে চলে আসি, তো ব্যাক করে চলে আসলে আমরা যদি আবারও যাই সেখানে গিয়ে দেখতে পারবো হোয়াটসঅ্যাপটা সহ আছে। আমি আরও একটি নাম্বারে দাঁড়ান দেখাচ্ছি, যে কোনো একটা নাম্বার সিলেক্ট করব। প্রথমটাই নিয়ে নিলাম। দেখেন এখানে ফেসবুকটা যে রয়েছে, এই ফেসবুকে ক্লিক করলাম। ক্লিক করলে দেখেন তার ফেসবুক অ্যাকাউন্টে কিন্তু সরাসরি চলে আসতেছে। তার এই নাম্বার দিয়ে ফেসবুকটা খোলা রয়েছে, তাই তার এখানে ফেসবুকটা দেখাচ্ছে। এবং যদি আমি হোয়াটসঅ্যাপে ক্লিক করি, দেখেন হোয়াটসঅ্যাপটাতেও সরাসরি নিয়ে যাচ্ছে। অতএব অপরিচিত কেউ যদি আপনাকে কল দেয়, সেক্ষেত্রে তার ফেসবুক আইডি, তার ছবি এবং তার হোয়াটসঅ্যাপ নাম্বার সহ আপনারা খুব ইজিলি বের করে ফেলতে পারবেন এই অ্যাপসটির মাধ্যমে। তো এই অ্যাপসটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন।